পিকআপ ভ্যানে থাকা রাস্তা সারাইয়ের মালের ভার সামলাতে পারল না সেতু, আর সেই মালের ভার সামলাতে না পেরে সেতু ভেঙে গেল। হুগলির খানাকুলে বাম আমলে তৈরি সেতু ভেঙে চরম বিপত্তি, দুর্ভোগে প্রায় 15টি গ্রামের মানুষ। উত্তরবঙ্গে নজর পড়ে না, ভেঙে পড়ে একটার পর এক সেতু। দক্ষিণেও তাই। হুগলির খানাকুলের বেশ কিছু সেতু অনেকদিনই নড়বড়ে, বারবার মেরামতির জন্য আন্দোলন হয়েছে। নজর দেবে কে? তাই আরও একটা জরাজীর্ণ সেতু ভেঙে পড়ল। দুটুকরো আরও একটা সেতু, মাঝখানে আটকে মাল বোঝাই পিকআপ ভ্যান। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির চালক। হুগলির খানাকুলে সংস্কারের অভাবে পুরনো কংক্রিটের সেতু ভেঙে বিপত্তি। রামনগর বাসস্ট্যান্ড থেকে পোল পর্যন্ত রাস্তার কাজ চলছে। সেই কাজের জন্য সেতুর উপর দিয়ে মাল বোঝাই পিকআপ ভ্যান যাচ্ছিল। সেই সময় মাঝখান থেকে দুভাগ হয়ে ভেঙে যায় জরাজীর্ণ সেতু। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। ক্ষোভের মুখে পড়েন খানাকুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও সেতুটি সংস্কার করা হয়নি। এটা বিড়িটা কন্ট্রাক্টরটা বহুদিন ধরে নিয়েছিল, রাস্তাটা 1 মাস আগে ফিনিশ হয়েছে। এতে মাল বহন করছিল, বলতে বলতে বিড়িটা বসে গিয়েছিল। আজ হঠাৎ একটা গাড়ি কন্ট্রাক্ট জেনে বুঝেও গাড়িটাকে নিয়ে আসছে। আর কোনো আমাদের বিকল্প রাস্তা নেই। আছে একটা রামনগরের মোড় থেকে পোল যাওয়ার রাস্তাটা, যেটা আছে অনেক দূর। যদিও বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য নতুন সেতু বানানোর আশ্বাস দিয়েছেন বটে, কিন্তু সেটি নাকি হবে কাঠের। পঞ্চায়েতের পক্ষ থেকে আপাতত যেহেতু সামনে কৃষ্ণ রামনগর হরিজন প্রাথমিক বিদ্যালয় আছে এবং পথ চলতে মানুষের একটা পোল 1, আমাদের কিশোরপুর 1, 2 মানুষের যাতায়াতের একটা অন্যতম রাস্তা, অবশ্যই সেখানে আমরা চিন্তাভাবনা করেছি কালকে ওখানে আপাতত কাঠের নর্মাল যাতায়াত করার জন্য একটা কাঠের ব্রিজ অবশ্যই আমরা ব্যবস্থা। ব্রিজটা বামফ্রন্টের মধ্যে হয়েছিল, অনুরোধ ছিল। পঞ্চায়েতটা আছে বিজেপি, আমি তাদের অনুরোধ করব যত তাড়াতাড়ি পারে এই ব্রিজটাকে সংস্কার করার জন্য। এই সেতুর উপর নির্ভর করেন প্রায় 15টি গ্রামের মানুষ। সেতু দুটুকরো হয়ে যাওয়ায় যেতে হবে 5 কিলোমিটার ঘুরে, তাও আবার বাঁশের সেতু দিয়ে, যার উপর দিয়ে যাবে না কোনো অ্যাম্বুলেন্সও। ভোগান্তি পদে পদে। ভোটের আগে ভাঙা সেতু কি জায়গা পাবে নেতাদের প্রচারে? তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।